চলো আজকে তিতলি বৌভাত। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। সুলেখা থেকে আমরা রওনাটা দিলাম, এখানে আসলাম দাদার গাড়িতে। তারপরে আমরা সবাই মিলে রওনা দিলাম। কিছু যাবে যে যার গাড়ির মতন চলে যাবে। আজ বৌভাতের কিছু অনুষ্ঠান তোমাদের শেয়ার করব। আর চলো আজকের বাবিনের রান্নাঘরের ব্লগে তিতলির বৌভাতের অনুষ্ঠান তোমরা দেখতে পাবে। আছি আমরা, দেখো সামনে আছে শম্পা। শম্পা একটু তাকা, এই যে শম্পাকে আমার বিয়ের দিন দেখা যাচ্ছে এবারে। এই শম্পার লাডলি বোনের মা, বিয়েতে ওকে আমি কভার করতে পারিনি, ও ভীষণ ব্যস্ত ছিল। হ্যাঁ, আজকে ওকে কভার। কত তুলা বকখালি, আমরা এখন যাচ্ছি বকখালি। বলো না, বকখালি না, ঘাটাল যাচ্ছি। ঘাটাল বিয়েতে ঘাটাল। আমরা পৌঁছে গেছি লজে, যেখানে ভাড়া নেওয়া হয়েছে বিয়ের বৌভাতের রিসেপশন যেখানে হবে, সেই জায়গাটা ভাড়া নেওয়া হয়েছে। আমরা চলে এসেছি, এসে আমরা রেডিও হয়ে গেলাম। হ্যাঁ পুরো। চলো দেখো, তোমাদের সবার সাথে একটু আলাপ করে দিই। আর তার আগে আমরা যে তত্ত্বগুলি নিয়ে এসেছি সেটাকেই আগে দেখাই তোমাদের। চলো, আর তোমরা বলবে কেমন লাগছে আজকে বৌভাতের সাজটা। চলো তাহলে কি কি আমরা তত্ত্বে নিয়েছি সেটা তোমাদের দই, এদিকে কি বলতো? হ্যাঁ, বলো। এই যে মা একটু কিছু বলো। এই যে আমরা এসেছি আমারই মেয়ের বউ ভাতে। হ্যাঁ, মানে আমার ভাইয়ের বউ। হ্যাঁ হ্যাঁ, সেই আর কি বলি, খুব ভালো লাগছে। সবাই এসছে, সবাই মিলে এখন আনন্দ করব, ফুচকা খাবো, কত রকম কি খাওয়ার আছে। অনেক দূরে বাড়ি, তাই তাড়াতাড়ি বাড়ি আর এসছিও আমরা তাড়াতাড়ি। অনেক, আমার গলাটা কি সুন্দর লাগছে না, ভালো ভালো, খুব গুণী মেয়ে। এই যে সব তত্ত্ব সাজিয়েছে না, দেখো এটা শাড়ি দিয়ে ব্যাগ বানিয়েছে, শাড়ি দিয়ে ব্যাগ বানিয়েছে, দারুণ। রুমাল দিয়ে পাখা, মানে ওরা নিজেরাই করেছে। হ্যাঁ, ঘাগরা বানিয়েছে এটা শাড়ি আর ব্লাউজ দিয়ে। আচ্ছা, ব্যাগটা হ্যাঁ খুব সুন্দর করে ওরা কিন্তু সব ডেকোরেশন করে নিয়ে এসছে, জানো। এই যে একটা শাড়ি প্রজাপতি করেছে। যেসবগুলি দিয়ে করা যায় সেসব দিয়ে করেছে, খুব সুন্দরই করেছে। এই যে আমরা এসছি, আমরা কিন্তু অনেক দূর তো, ঘাটাল আমাদের অনেকটা। এই যে দিদি ভাইয়ের সাজটা দেখো, দিদি ভাই তাকাও। এই যে দিদি ভাই, ভালো লাগছে দিদি ভাইকে। বিয়ের দিনেও খুব ভালো লাগছিল, আজকেরও ভালো লাগছে, সাজটা খুব ভালো হয়েছে। চলো, যেখানে আমাদের মেয়ে বসবে সেই জায়গাটা তোমাদের একটুখানি দেখাই। ওই যে ওখানে সব ফটোশ্যুট চলছেই। হ্যাঁ, আমরা অনেক আগেই চলে এসেছি, সব চলে এসছে, সুন্দর করে সাজানো হয়েছে এখানটা। এর দিন লাস্ট আমি সিঁদুর দান অবধি দেখালাম, ওখানেই কমপ্লিট করে দিলাম। তারপরে বাড়িতে ফিরেছি অনেক রাতে। আর ফেরার সময় বা ফেরার ঠিক আগে তোমাদের কাছে ক্যামেরা নিয়ে আসতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে। আর বাড়িতে এসে তোমাদের সাথে কোনো কথা বলার সুযোগ হয়নি।
তো আজকের বৌভাতের দিনেই আবার চলে আসলাম তোমাদের কাছে। আশা করি তোমাদের ভালোই লাগবে এই ব্লগটা বৌভাতের, আর সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। বৌভাতে তো সেরকম কিছু রিচুয়ালস থাকে না, যে আমরা মেয়ের বাড়ি থেকে এসেছি সেখান থেকে তো আর কিছু রিচুয়ালস থাকে না। ছেলের বাড়ির পরে ছেলেদের যেটা করার রাতে সেসব থাকবে, একটা ফুলসজ্জার ব্যাপার থাকবে, হ্যাঁ এগুলি। আর কি বলবো বলো, এই বিয়েটা তোমাদের কাছে তুলেই ধরেছি। বিয়েটা তোমরা দেখেছো, কেমন লেগেছে তোমরা জানিয়েওছো আমাকে, খুব ভালো লাগলো। আর এই ব্লগটা মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। ফুচকার লাইনে দাঁড়িয়ে আছি, এরকম রাস্তায় গেলে লাইন দিতে এটা ভালোই লাগে, সুন্দর লাগে। ফুচকা দিয়ে স্টার্ট করব। এই দেখো এখানে কফির ব্যবস্থা, ভালো, বেশ লজটা সুন্দর, ভালোই লাগছে। চলে যাচ্ছিস কেন বল? একদম বলো বলো, কিছু বলো, কিছু বলো, কিছু বলো, বলো কিছু। কি বলবো, আমরা এত বঞ্জির বৌভাতে, ও আজ আমি বঞ্জির বৌভাতে এসেছি, খুব ভালো লাগছে। আর বাবির দিকে তো বেশি ভালো লাগছে আমার। হ্যাঁ গো, এখনো আমাদের বউ নামে এসে পৌঁছায়নি। আলাপ করি দি, এ হচ্ছে তিতলির মাসি, মানে শম্পার দিদি, মাসতো দিদি, তাই তো, মাসির মেয়ে। আর হচ্ছে শম্পার ভালো মাসি, ভালো মাসি, ভালো মাসি, সত্যি খুব ভালোবাসি একদম। আমাদেরও তাহলে কি, আমরা বোন বোন, হ্যাঁ আমাদের সব দিদি বোন, এই বোন, তো। হ্যাঁ একদমই। আর হচ্ছে শম্পার বৌদি, নাকি না শম্পার বৌদি, হ্যাঁ, আর ওর মামি, তিতলির মামি। খুব বিয়েতে আলাপ হয়েছে, এত ভালো লেগেছে, ভীষণ ভালো লাগলো ওদের সাথে আলাপ হয়ে। হ্যাঁ কত দেখেছো, আমি ছেড়েছি আজকে, তুমি দেখেছো কি সেটা? আজকে দেখতে পারিনি তো, এখনো সময় পাইনি। আজকে ছেড়ে দিয়েছি সকাল 9টাতে। কালকে গিয়ে সব দেখবো। বাবিনের রান্নাঘর। তোমাকে ওই একটা লিংক পাঠিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, রান্নাই বেশি থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, জন্মদিনে হতো, গত বছরও করেছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, ওই তাতে গেছিল তো, সম্পাদের ডাকা হয়েছিল ওটাতে। যাকে তোমাদের সাথে সত্যি আলাপ হয়ে খুব ভালো লাগলো। দেখো নতুন বন্ধু। হ্যাঁ তোমার ছেলে ভালো, আর সবচেয়ে তোমার বড় যত। হ্যাঁ দেখো তিতলি এসে গেছে, এই জাস্ট আসলো। তিতলি তাকাও, ভালো করে তাকাও, একটুখানি কিছু বলো তুমি। তুমি খুব সুন্দর, দেখো ওকে পুরো সর, ইয়ে সর, সম্পা সর, একটু ওর লুকটা দেখাই। দেখো ওকে সাজিয়ে নয়, এত সুন্দর করে সাজিয়েছে। এই যে দুজনেই একসঙ্গে, যে আসো সোহাম একটু দাঁড়াও বউয়ের পাশে, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, দারুণ গর্জাস লাগছে। বৌভাতে একটু বেশি ভালো লাগে মেয়েদের, হ্যাঁ বৌভাতে একটু ভালো লাগে, কিন্তু আজকের ওকে অপূর্ব লাগছে সুন্দর, সত্যি তাই। সিঁদুর পরলেই মেয়েদের রূপটাই অনেক খুলে যায়, অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগছে তিতলিকে। তিতলি, আমি বিয়ের ভ্লগটা ছেড়ে দিয়েছি, দেখে নিয়েছো? দেখেছো? হ্যাঁ সুন্দর। খাওয়া শুরু করবো, ইয়ে দিচ্ছে, মাস্টার সস দিচ্ছে, কাসুন্দি যাকে বলে, প্লেন। আমি খাবো না ওটা। চলো ফিশ কাটলেটটা দিয়ে শুরু করি আজকে। রাধা বল্লভী আর পনির বাটার পোলাও আর চিকেন, কি এটা, গন্ধরাজ চিকেন, মাটন আর সাদা ভাত, মুগ ডাল ছিল, তার সাথে আবার আলু চিংড়ি পোস্ত ছিল, সেটা খেয়ে নিয়েছি। এবারে একটুখানি মাটন দিয়ে মাটনের ঝোল নেব, একটু সামান্য গ্রেভি নেব,
বউ ভাতের রিসেপশনের দেখো কি সুন্দর করে গেটটাকে খুব সুন্দর মনে হচ্ছে টিনেজার সুন্দর করে সাজিয়েছে গণেশ খুব সুন্দর লাগছে গেটটা বাহ এই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে গাড়ি যেখানে আছে সেই উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালোই লাগবে বউ ভাতের ব্লগ খাওয়া দাওয়া সেরকম কিছুই নয় বউ ভাতের যেরকম হয় ছোট্ট রিচুয়ালসও কিছু থাকে না বউ ভাতে হালকা ফুলকা কিছু রিচুয়ালস সেটা তো তাদের সকালবেলায় হয়ে গেছে আজ ফুলসজ্জার ব্যাপার আর ধরো এই রাতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবার জানি না সাঁতরাগাছিতে যে মানে লরির লাইন থাকে যদি ঠাকুরের কৃপা থাকে তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো সাঁতরাগাছি ক্রস করে যেতে পারবো তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করব আশা করি তোমাদের ভালোই লাগবে এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না ভাবিনের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দাঁড়া সবাই নিয়ে একটু আমরা এখন চলে যাচ্ছি বউ ভাত শেষ এরা ইয়েতে বসিয়ে দেবে না অটো ফটোতে চলো ওই তো অটো চলো 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 টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আজকের মতন এখানেই শেষ করলাম